ইমলি, আজ ভাবছি টিউলিপ থেকে ফেরার পথে তোর জন্য এত বড় একটা চকলেট কেক নিয়ে আসবো। আর হারাধনকে দিয়ে কোল্ড ড্রিঙ্কস আনিয়ে নেবো। আর তুই যদি চাস তাহলে বড় স্ল্যাব অফ বাটারস্কচ আইসক্রিম। তারপর তুই আর আমি মিলে পার্টি করবো, দারুণ মজা করবো, দারুণ আনন্দ করবো, দারুণ খাবো দাবো, কার্টুন দেখবো। কি চলবে? আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তুই কি আমার উপর এখনো রেগে আছিস? আমার কাউকে চাই না, কিচ্ছু চাই না। আমি আমার মাকে নিজেই খুশি নিতে পারবো। কেন এত চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটার অসুখটা দিনকে দিন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে চকোপাই। দুশ্চিন্তার কারণ আছে। আচ্ছা সমরেশদা, তোমার কি মনে হয় বাচ্চাটার অসুখটা সাইকোসোম্যাটিক? অফকোর্স, পুরোপুরি। হিয়ার মধ্যে কি দেখেছো? এখনো তাহলে এতটা হেজিটেট করছো কেন তোমরা? আমি বুঝতে পারছি না। তোমরা কেন হিয়ার সঙ্গে কথা বলছো না এটা নিয়ে? রমিত চাইছে না। নিশ্চয়ই ওর কোনো প্র্যাকটিক্যাল রিজনস আছে। বাদ দাও তো প্র্যাকটিক্যাল রিজনস। এখন এসব নিয়ে ভাবার সময় নয়। প্র্যাকটিক্যাল রিজনস আগে না বাচ্চাটার প্রাণটা আগে। চকোভাই, ইমলিকে নিয়ে যার সব থেকে বেশি চিন্তা করার কথা, যার সব থেকে বেশি উদ্বেগ থাকার কথা, সে কিন্তু রমিত। সে নিজে যখন চাইছে না তখন আমি জানি না ডক্টর সেন কেন চাইছেন না, আমি জানি না। কিন্তু আমি এইটুকু জানি, সবটা জেনে শুনে আমি চুপ করে বসে থাকার মেয়ে নই। আমি স্ট্রেট অ্যাওয়ে গিয়ে হিয়ার সঙ্গে কথা বলছি। চকোভাই, এতটা ইম্পালসিভ হওয়া বোধহয় উচিত হবে না। এখনো বলে যাবে? এখন ইম্পালসিভ হবো না তো আর কবে হব সমরেশদা? না না, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। বাচ্চাটার জীবন মরণ নিয়ে সমস্যা। 7-5 ভেবে এতগুলো সময় নষ্ট হয়েছে, এটা হিয়া জানলে আমাদের ক্ষমা করবে? ঠিক আছে, দেখি আমি একবার রমিতের সাথে কথা বলে। হিয়ার কাছাকাছি থেকে অনেকগুলো জিনিস আমরা শিখেছি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিছু যদি আমাদের শিখিয়ে থাকে, সেটা হচ্ছে এরকম বিপদের সময় মানুষ মাথা থেকে না ভেবে মন থেকে যেন ভাবে। এটা শিখিয়েছে আমাদের, শেখায়নি? মানছি সেটা, কিন্তু পরিস্থিতি অনেক বদলে গেছে চকোপাই। সংসারী হওয়ার পর দায়িত্ব এসবের বেড়াজালে আটকা পড়ে গেছে হিয়া। সেই জন্যই হয়তো রমিত। সমরেশদা, পরিস্থিতি যাই হোক সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে বলছি। আমি পার্সোনালি গিয়ে হিয়ার সঙ্গে সবটা বলবো। আমি ওকে বোঝাবো। তারপর যা হবার হবে দেখা যাবে। একটা কথা আমি তোমায় বলতে পারি, হিয়ার ট্রিটমেন্টে ইমলি 2 দিনে সেরে উঠবে। হাসবে, খেলবে, সব করবে আগের মতো। তোমার মনে নেই টিউলিপে এরকম কত পেশেন্ট হিয়ার সংস্পর্শে এসে ম্যাজিকের মতো সুস্থ হয়ে গেছে? মনে নেই? সমরেশদা, আমি আপনার চেম্বারে গিয়েছিলাম। তাই নাকি? কোনো দরকার ছিল? হ্যাঁ, একটা এক্সটেন্ডেড লিভ অ্যাপ্লিকেশন দেবো, তো আপনার সাথে আলোচনা করতে গিয়েছিলাম। ছুটি নেবে এখন? হ্যাঁ সমরেশদা, ইমলিকে নিয়ে কিছুদিনের জন্য দূরে কোথাও যাব। কিন্তু হঠাৎ এরকম ডিসিশন? তাছাড়া তো কোনো উপায় দেখছি না সমরেশদা।
সারা দিন রাত হিয়া 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 ওর কাছে একটা ম্যানিক অবসেশনে দাঁড়িয়েছে। যতক্ষণ জেগে থাকে খালি হিয়ার চিন্তা। কাল রাতে ও চুপি চুপি ঘুম থেকে উঠে হিয়াকে ফোন করেছে, আর সকালবেলায় ফোন করেছে। কিছুদিন বাদে কি করবে কে জানে। তাই পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, পালিয়ে যাচ্ছি। তাছাড়া আমার আর কিছু করার নেই। শোনো রমিত, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি অনেক করেছো, এবার আমাদের কিছু ভাবতে দাও। কিন্তু সমরেশ দা, কিন্তু না, বসো বসো, তোমার সাথে কথা আছে। চলো ভাই, কফি। কি হলো, পেলে? না, ফোন সুইচ অফ। হিয়ার ফোন সুইচ অফ তো থাকে না। সেটাই তো ভাবছি। ল্যান্ডলাইনে ট্রাই করো না। না সমরেশ দা, আমার মনে হয় তার কোনো দরকার হবে না। কেননা হিয়া বোধহয় ইচ্ছে করেই অফ করে। রমিত, আমাদের আগে থাকতে কিছু ডিসিশন নেওয়াটা বোধহয় উচিত না। চাকরি হলেও হবে, না হলে না হবে। মঞ্জুরি, ঘড়িটা পড়ে নাও। এটার কোনো দরকার হবে না। কে বলেছে দরকার হবে না? বলুন তো পিসিমণি। আরে বাবা, সময়ের খেয়াল রাখাটা একটা দরকারি ব্যাপার। না না, পড়ো পড়ো, শিগগির পড়ো। সেরকম মঞ্জুরি, পড়ো না। হিয়া তো ঠিকই বলছে, পড়ো, শিগগির পড়ো। তর্ক করো না, এখন তর্কের সময় না। পড়ো পড়ো পড়ো। আমি দেখছি। হ্যালো হিয়া, কি ব্যাপার, তোর ফোন সুইচ অফ ছিল, পাচ্ছিলাম না। সমরেশ দা, আসলে আমার ফোনটা চার্জ আউট হয়ে গেছে বোধহয়। আমি ঠিক বুঝতে পারিনি। শোন, খুব দরকার আছে, তুই একটু এখানে চলে আয় না টিউলিপে। আজ না, মানে আজ আমি একটু ব্যস্ত আছি। অন্য কোনো দিন এলে হয় না? হিয়া, খুব জরুরি দরকার, তোকে একবার আসতেই হবে, প্লিজ। সমরেশ দা, প্লিজ। আমি তোর জন্য অপেক্ষা করছি। কি হলো? ঠিক আছে, মনে রাখবে ঠাকুর সবসময় সঙ্গে আছে। মঞ্জুরি, এটা কি করলে হিয়া তুমি? ওই আমার তোকে একটা কথা বলার ছিল, সেই জন্য। আর সময় পেলে না তুমি? মেয়েটা একটা শুভ কাজে বেরোচ্ছে। সরি, আমি বুঝতে পারিনি, কিছু ভুল করলাম কি? ঠিক আছে পিসিমণি, হিয়া পেছন থেকে ডেকে আমার কি আর ক্ষতি করবে? আমার ভাগ্যে যা আছে তাই হবে। আর হিয়া তো জেনে বুঝে আমার ক্ষতি করবার জন্য পেছন থেকে ডাকেনি, তাই না হিয়া? সরি মঞ্জুরি, সত্যি বলছি, আমি না এগুলো জানি না। আমি এবার এগুলো একটু বোঝার চেষ্টা করো। ছেড়ে দিন না পিসিমণি, বলো কেন ডাকলে? আমাকে একটুখানি টিউলিপে যেতে হবে। তুমি যাওয়ার সময় আমাকে ড্রপ করে দেবে প্লিজ? এটা আমাকে জিজ্ঞাসা করার কি আছে? তোমার গাড়ি তুমিই তো ব্যবহার করবে, আমার ওসবের দরকার নেই। আমি ঠিক চলে যাব, আমার কাছে টাকা আছে। গুন্ডাদার আবার এসব দিকে ভীষণ খেয়াল রাখে। আচ্ছা, এইসব কথা কেন উঠছে বলো তো? বাস ট্রামের যা অবস্থা, ওর তো। হ্যাঁ পিসিমণি, আমার মনে হয় আপনি একদম ঠিক বলেছেন। মঞ্জুরি, এটা নিয়ে আর কোনো ডিসকাশনের দরকার নেই। তুমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাও, আমি তো টিউলিপে যাচ্ছি। আমি ট্যাক্সি নিয়ে চলে যাবো। সত্যি? আরে বাবা, ইন্টারভিউ অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ। যাও যাও যাও। হ্যাঁ, একদম তাই, আমার তো তাই মনে হয়। পিসিমণি আমি না না, যাও যাও। এসো এসো। অল দ্য বেস্ট।
Flash News.